সম্মানিত ভিউয়ার্স সবাইকে জানাচ্ছি অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে গুগল ড্রাইভ। অর্থাৎ গুগল ড্রাইভ হচ্ছে এরকম একটা জিনিস যে এইখানে আপনি ছবি রাখেন, ভিডিও রাখেন, অথবা আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কাগজপত্র, ফাইল স্ক্যান করে রাখেন। আপনার মোবাইল হারিয়ে যাবে, আপনার কম্পিউটারের হার্ড ডিস্ক ক্র্যাশ করবে, কিন্তু আপনার এই তথ্যগুলো কোনো সময় হারাবে না। অর্থাৎ আপনার সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে শুধুমাত্র যদি আপনার জিমেইলের পাসওয়ার্ডটা আপনার মনে থাকে, যে কোনো জায়গা থেকে আপনার জিমেইলটাকে লগ ইন করে আপনার জিমেইলের ড্রাইভ থেকে এই সকল তথ্যগুলো আপনি অতি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো এই কাজটা কিন্তু কম্পিউটার দিয়েও করা যায়, মোবাইল দিয়েও করা যায়। মোবাইলে গুগল ড্রাইভের আলাদা একটা অ্যাপস আছে, কিন্তু আমরা এখন দেখব যে কিভাবে কম্পিউটারের মাধ্যমে আমরা এই গুগল ড্রাইভটা সঠিকভাবে ইউজ করতে পারি। এর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই একটা জিমেইল লগ ইন করতে হবে। তো জিমেইল লগ ইন করার জন্য যে কোনো একটা ব্রাউজার আমরা ওপেন করি। যে কোনো একটা ব্রাউজার, আমি গুগল ক্রোম ওপেন করছি, তারপরে অ্যাড্রেস বারে আমি লিখব gmail.com। gmail.com লেখার পরে এন্টার দেব। তো আমি বাংলা ইংরেজি করে নিচ্ছি, যেহেতু আমরা ইংরেজিতে অভ্যস্ত। তো দেওয়ার পরে আমি একটা মেইল লগ ইন করবো। আমার মেইল এখানে একটা আছে, তবে যাদের নাই তারা ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এইখান থেকে কিন্তু করে নিতে পারেন। তো আমার যেহেতু আছে আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট করার পরে আমার জিমেইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আমার জিমেইলের ইন্টারফেস। এইখান থেকে গুগল ড্রাইভটা ব্যবহার করতে হলে আমাকে যেটা করতে হবে, ঠিক জিমেইলের এই পেজের ডান কোনায় যেখানে আপনার নিজের নামের প্রথম অক্ষর আছে, তার পাশে এরকম 9 ডট যে অপশনটা আছে, যেটাতে আমি মাউস পয়েন্টার নিয়ে গেলে লেখা ওঠে গুগল অ্যাপস। অর্থাৎ গুগলের যত সার্ভিস, কিছু সার্ভিস, গুগলে তো অনেক সার্ভিস, তার মধ্যে কিছু সার্ভিস কিন্তু এখানে দিয়ে রাখছে। তো এইখানে যদি আমি ক্লিক করি তাহলে এই গুগলের এই সার্ভিসগুলো কিন্তু আমরা অতি সহজে ইউজ করতে পারবো। অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপস, প্লে, নিউজ, জিমেইল, মিট, গুগল মিট যেটার মাধ্যমে মিটিং করা হয়, ক্যালেন্ডার, ট্রান্সলেট, ফটোস, এই যে যতগুলো দেখতেছি, শিট, ডক্স, এই সবগুলি কিন্তু আমরা ইউজ করতে পারবো। এখানে গুগল তার কিছু নির্দিষ্ট অ্যাপস দিয়ে রাখছে, যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো গুগলের একটা আপনি যখন অ্যাকাউন্ট করবেন এগুলো আপনাকে ফ্রি সেবা দেবে আর কি। তো এইখান থেকে আমি চলে যাব হচ্ছে আমার কাজটা করার জন্য গুগল ড্রাইভে। গুগল ড্রাইভ কিন্তু এটা একটা মেমোরি কার্ড, অর্থাৎ আমরা যেরকম মেমোরি কার্ড ইউজ করি, তো গুগল ড্রাইভটা হচ্ছে সেরকম মেমোরি কার্ড অথবা পেন ড্রাইভ। এখানে 15 জিবি জায়গা যে গুগল অলরেডি আপনাকে ফ্রি দিয়ে রাখছে। 15 জিবি পর্যন্ত সাধারণত আপনি এইখানে ডকুমেন্ট, আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা ফাইল ফোল্ডারগুলো রাখতে পারবেন। তবে যদি 15 জিবির বেশি আপনাকে রাখতে হয় তাহলে অবশ্যই গুগল থেকে সেটা অ্যাক্সেস করে, অর্থাৎ কিনে নিতে হবে। তাহলে আমরা দেখি যে আসলে গুগল ড্রাইভে কিভাবে এই ছবি বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আমরা রাখতে পারি। সেজন্য গুগল ড্রাইভে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এইখানে কি লেখা উঠছে, এ প্লেস ফর ওয়াল ইউর ফাইলস। এইখানে কিন্তু আমার কোনো কিছু রাখা নেই, যার কারণে এই পুরো পেজটাই কিন্তু আমার এখানে ফাঁকা দেখাচ্ছে, পুরো স্পেসটা। আমি যদি এখানে কোনো কিছু রাখতে চাই সরাসরি আমি এখানে রাখতে পারি, অথবা আমি এখানে ফোল্ডার তৈরি করতে পারি। ফোল্ডার তৈরি করেও আমি রাখতে পারি। যেমন ধরেন এই যে এখানে মাই ড্রাইভ আছে, মাই ড্রাইভ থেকে আমি ড্রপ ডাউনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ফোল্ডার প্লাস চিহ্ন আছে, এইখানে যদি আমি ক্লিক দিই, আনটাইটেল ফোল্ডার, এখানে ফোল্ডারের নাম দিতে হবে। আমি দিয়ে দিলাম ফটোস, তারপরে ক্রিয়েট। দেখুন এখানে একটা নতুন ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেল। এবার যদি আমি আরেকটা ফোল্ডার তৈরি করি, এখানে দিয়ে দিলাম ডকুমেন্ট, ক্রিয়েট। এইভাবে কিন্তু আমরা অনেক ফোল্ডার তৈরি করতে পারি। এর ভিতরে ফোল্ডারের ভিতরেও কিন্তু আমরা ফোল্ডার তৈরি করতে পারি। ফোল্ডারের ভিতরে যদি ফোল্ডার তৈরি করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, এই ফোল্ডারটাকে আপনি ওপেন করবেন। ওপেন করে তারপর এখানে নিউ থেকে আমরা ফোল্ডার তৈরি করব। এই যে নিউ থেকে আমরা এখানে ফোল্ডার তৈরি করব।
তো এখন যদি এই ডকুমেন্টে আমি কিছু রাখতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, ডকুমেন্ট বা ফটোতে যেটা রাখতে চাই, যদি কিছু রাখতে চাই, তাহলে আমাকে যেটা করতে হবে, এই পুরো পেজটাকে আমার একটু মিনিমাইজ করে নিতে হবে। মিনিমাইজ না, একটু এই যে রিস্টোর ডাউন করে নিতে হবে, অর্থাৎ এটাকে ছোট করে নিতে হবে। আমি রিস্টোর ডাউন অলরেডি করে দিলাম। করে দেওয়ার পরে এটাকে আরেকটু বড় করলাম। এই যে ফটোস, এটা হচ্ছে সবচেয়ে ইজি প্রসেস, তাছাড়া অন্য প্রসেসেও রাখা যায়। এখন ধরেন এই ফটোসের ভিতরে আমি ছবি রাখবো, আমি অলরেডি ছবিটা আমার ডেস্কটপে নিয়ে এসেছি। তো আমরা যে কোনো একটা ফোল্ডারও দেখাই দিতে পারি। তো আমি যেহেতু ডেস্কটপে নিয়ে এসেছি, সুতরাং এইখান থেকে আমি বাম ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে ড্রাগ করে আমি এই ফটোর ভিতরে ছেড়ে দিলাম। দেখেন এইখানে কিন্তু আমার এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড কমপ্লিট। এখানে সবুজ টিক মার্ক ওঠা মানে হচ্ছে ডাউনলোড কমপ্লিট। তো এইভাবে কিন্তু আমি একসাথে 2, 4, 5টা ছবিও কিন্তু আমি নিয়ে আসতে পারি। যেমন ধরেন এইখানে আমার 3টা ছবি আছে। এখন আমি যদি এইটা একসাথে নিয়ে আসতে চাই, তাহলে এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করলাম, ধরার পরে এইভাবে টান দিলাম, টান দিয়ে ফটোসের ভিতরে আমি ছেড়ে দেব, আপলোড। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু আমার এই 2টা কিন্তু আপলোড হয়ে গেছে, একসাথে কিন্তু 2টা আপলোড হয়ে গেছে। তো এইভাবে আমি একসাথে অনেকগুলো ছবি বা অনেকগুলো ডকুমেন্ট আমি কিন্তু এখানে আপলোড করতে পারি। এখন যদি মনে করেন যে আমি একটি ডকুমেন্ট রাখবো, এখানে ডকুমেন্ট রাখবো, তাহলে এখানে কি করা যাবে? ওই একই নিয়ম, এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করারও দরকার নেই, এটাকে রিস্টোর ডাউন করেন, করার পরে আমার এখানে একটা ডকুমেন্ট আছে। এই ডকুমেন্টটা যদি আমি এখানে রাখতে চাই, তাহলে এখানে বাম ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে এইভাবে ড্রাগ করে আমি ডকুমেন্টের ভিতরে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে এটাকে একটু বড় করে দেখেন, এখানে কিন্তু আমার এটা অলরেডি আপলোড হয়ে গেছে। এবার যদি ডকুমেন্টে ক্লিক করি, এই যে এখানে ডকুমেন্টটা কিন্তু দেখতে পাচ্ছি। তারপরে যদি ফটোসে ক্লিক করি, দেখেন ফটোসে কিন্তু 2টা ফটো অলরেডি আমার এইখানে চলে আসছে। এইভাবে আমি যত ইচ্ছা তত আমি এখানে কিন্তু ছবি বা ভিডিও বা এই সকলগুলো আমি রাখতে পারি। এছাড়াও আপনারা আরেকভাবে এটা করতে পারেন, যেমন ডকুমেন্টে যদি কিছু রাখতে চান, ডকুমেন্টে ক্লিক করলেন, ক্লিক করার পরে নিউয়ে যাবেন, নিউ থেকে যে কোনো জিনিস আমরা আপলোড করতে পারবো, ফাইল আপলোড করতে পারবো, ফোল্ডার আপলোড করতে পারবো, যে যা মনে চাই আর কি সবকিছু কিন্তু আমরা এখান থেকে আপলোড করতে পারবো। তবে সাধারণত রিস্টোর ডাউনে এটা অনেক সোজা হয় আর কি। তো এইভাবে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো এখানে রেখে দিতে পারি আজীবনের জন্য। তো যখন আপনার এটা আবার ব্যবহার করার দরকার হবে, ধরেন আপনি কোনো জায়গায় চলে গেছেন, আপনাকে ব্যবহার করতে হবে, আপনাকে এখানে যে ডকুমেন্টগুলো রেখেছেন যে সেই ডকুমেন্টগুলো আপনাকে ডাউনলোড করতে হবে, তাহলে সেই জায়গায় আপনার যে কোনো একটা কম্পিউটারে যাবেন, গিয়ে আপনার জিমেইল অর্থাৎ পাসওয়ার্ড দিয়ে আপনার জিমেইলটা ওপেন করবেন। ওপেন করার পরে এই ড্রাইভে চলে যাবেন, ড্রাইভে চলে যাওয়ার পরে ড্রাইভে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতরে আপনি ঢুকবেন। এই ডকুমেন্টের ভিতরে ঢুকলাম, অথবা ঢোকার পরে এই ছবিটা আপনার দরকার, এই ডকুমেন্টটা আপনার দরকার, সেই ক্ষেত্রে আপনি এটা কিভাবে ডাউনলোড করবেন? জাস্ট এর উপর রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়েছে অলরেডি। এই যে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। তারপরে এটাকে প্রিন্ট করে আমরা ব্যবহার করতে পারি। জাস্ট অত্যন্ত সেফ এবং ইজি প্রসেস। আপনার সম্পূর্ণ মানে যতগুলো ডকুমেন্ট আছে সবগুলো ডকুমেন্ট আজীবনের জন্য কিন্তু এখানে সেফ। কারণ যেহেতু এটা একটা গুগলের সার্ভিস, আর গুগলের সিকিউরিটি ব্যবস্থাটা অনেক হার্ড, এটা সবাই জানে। সুতরাং এইখানে আমরা খুবই সিকিউরডভাবে আমাদের সকল ডকুমেন্টগুলো এইখানে রাখতে পারি অত্যন্ত নিরাপদে। তো আজকে এই পর্যন্তই। আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিও দেখে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সকল কিছু আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ।